এই জায়গাতে, কারণ এই জায়গাতে কালকে আমি বেশ কিছু মাছ পেয়েছিলাম। দেখা যাক কী হয়। ওই খাচ্ছে খাচ্ছে, এই দেখো মেতে এলো, দেখো একদম পিওর দেশি কই, টাটকা দেশি কই এরকমভাবে টোপে টোপে উঠছে। হাই বন্ধুরা, রাজুর দুনিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সরস্বতী নদীতে কিছু মাছ ধরবো, কই মাছ, সেটা তোমাদের সামনে শেয়ার করব। আর যদি আমার এই মাছ ধরার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তো মাছ কী করে ধরছি, কীরকমভাবে ধরতে হয় সেটা তোমরা দেখো, আর আশা করি তোমাদের ভালোই লাগবে। একটুখানি ধৈর্য ধরে দেখো, কারণ কই মাছ বলে কথা একটু টাইম লাগবে। তো দেখো আমি কী কী মাছ ধরি বা কোন কোন জায়গায় আমাকে যেতে হয়। মানে কই মাছ তো এক জায়গায় সচরাচর থাকে না, তো অনেক জায়গা চেঞ্জ করে ধরতে হয়। দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো এবার কই মাছটা তুলতে হয় কীরকম। এই হচ্ছে গিয়ে চিংড়ির টোপ, আবার ফেলছি। ফেলা মাছটাই দেখো খাওয়া। দেখো আবার টোপ ফেলছি, আর এবার টোপটা ফেলবো ঠিক এই জায়গাতে, কারণ এই জায়গাতে কালকে আমি বেশ কিছু মাছ পেয়েছিলাম। দেখা যাক কী হয়। ওই দেখো খাচ্ছে খাচ্ছে, এই দেখো মেতে এলো, দেখো একদম পিওর দেশি কই, টাটকা দেশি কই এরকমভাবে টোপে টোপে উঠছে। আর এই মুহূর্তে এইটাই একটা উঠেছে, তার আগে একটা রেখে এলাম, তোমরা দেখতে পেলে যেরকম এরকম কইগুলো উঠছে। দেখো বন্ধুরা, টোপ আমার আবার রেডি হয়ে গেছে, আবার ফেলি। এক জায়গায় সম্ভবত খায় না, আর এখন এই কারণেই খাচ্ছে না, ওইখানটা লাফাচ্ছে দেখতে পাচ্ছ। এখন এই কারণেই খাচ্ছে না, জলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর জলটা বেড়ে যাওয়ার দরুন খেতে চাইছে না ঠিক মতন। তাও চেষ্টা করছি, কারণ জল অল্প থাকলে কই মাছ খুব পরিমাণে খায়। তাও এখানে আমি আবার ফেলছি, হ্যাঁ যেখানে তুললাম এই মাত্র। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার মাছ ধরার সময়সীমা শেষ, কারণ আমাকে আবার কাজে বেরোতে হবে। আর দেখতেই পেলে কী মাছ ধরলাম, কারণ এই অল্প সময়ের মধ্যে কিন্তু কই মাছ ধরা একদমই সম্ভব নয়। তাও আমি যে কটা পারলাম ধরে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে আমাকে ফোনে সাপোর্ট করো, আর কিছু চাই না। আর পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ধন্যবাদ।